গজল এখন অনেক আছে গাওয়ার, যদি হুজুর না আসে তাহলে আমি এখনও গাইবো ইনশাআল্লাহ, কয়েকটা কালাম আপনাদেরকে শোনাবো। এখনও অ্যাকচুয়ালি আমি উর্দু কালামও পড়তে ভালোবাসি, যে আমাদের রাজারহাটে আমাদের ওখানে উর্দু ভাষী মানুষ বেশি, বাংলা মানুষ ভাষী কম, তো আমাদের ওখানে ওই জন্য আমরা বাংলা উর্দু সব রকম দিকে আমরা নাত পড়ি। আর একটা ভালো লাগা নাতে রসুল আছে, যেটা একটুখানি শুনিয়ে মায়ের গজলটা বলবো। ইয়া নবী কা ওয়াজিফা করো, या नबी का वजीफा करो, या नबी का वजीफा करो, रंग लाएगी उल्फत कभी ना कभी, या नबी का वजीफा करो कि सरवरे दो जहां रब के दिलदार का, सरवरे दो जहां रब के दिलदार का, दिल में अरमान गए उनके दीदार का, सरवरे दो जहां रब के दिलदार का, दिल में अरमान गए उनके दीदार का, सरवरे दो जगह रब के दीदार का, सरवरे दो जगह रब के दिलदार का, दिल में अरमान गए उनके दीदार का, दिल में अरमान गए उनके दीदार का, तो आप सल्ले अला पढ़ के सो जाइए, आप सल्ले अला पढ़ के सो जाइए, आप सल्ले अला पढ़ के सो जाइए, उनकी होगी ज़ियारत कभी ना कभी, या नबी का वजीफा करो। कि सरवरे दो जहां रब के दिलदार का, सरवरे दो जहां रब के दिलदार का, दिल में अरमान गए उनके दीदार का, सरवरे दो जहां रब के दिलदार का, सरवरे दो जगह रब के दिलदार का, दिल में अरमान गए उनके दीदार का, दिल में अरमान गए उनके दीदार का, तो आप सल्ले अला पढ़ के सो जाइए, आप सल्ले अला पढ़ के सो जाइए, उनकी होगी ज़ियारत कभी ना कभी, या नबी का वजीफा करो। সুখে দুঃখে বিপদে তারে ভুলো না, বাংলায় বলছি, সুখে দুঃখে বিপদে তারে ভুলো না, সে যে তোমার পরপারের সাফিনা, সুখে দুঃখে বিপদে তারে ভুলো না, সে যে তোমার পরপারের সাফিনা, সুখে দুঃখে বিপদে তারে ভুলো না, সুখে দুঃখে বিপদে তারে ভুলো না, সে যে হলো পরপারের সাফিনা, মিটে যাবে জ্বালা যত আছে মনে, মিটে যাবে জ্বালা যত আছে মনে, মিটে যাবে জ্বালা যত আছে মনে, যদি তাহারি নাম, যদি তাহারি নাম সকাল সাঝে জপ, ইয়া
या नबी का वजीफा करो। একজন আশিক, যেমন আমরা নবীর আশিক, তো ওরকম একজন আশিক বাড়িতে বসে বসে নামাজের পর, বাড়িতে বসে বসে নামাজের পরে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করছে, কি জানেন? একজন আশিক জিজ্ঞেস করছে, বলছে तुम सिर्फ बशर हो या नूर खुदा हो, तुम आखिर क्या हो, तुम आखिर क्या हो। রসুল, তুমি কি মাটির তৈরি নাকি তুমি নূরের তৈরি? তুমি আসলে কি? একজন আশিক জিজ্ঞেস করছে, রসুল তুমি মাটির তৈরি না নূরের তৈরি? রসুল তুমি কি, তুমি এই জিনিসটা কি? তোমাকে এত কেন ভালোবাসি আমরা? একজন আশিক বলছে, तुम सिर्फ बशर हो या नूर खुदा हो, तुम सिर्फ बशर हो, तुम सिर्फ बशर हो या नूर खुदा हो, तुम आखिर क्या हो या नबी, तुम आखिर क्या हो, तुम आखिर क्या हो, तुम आखिर क्या हो या नबी, तुम आखिर क्या हो। कुरान भी तुम्हारा, कुरान भी तुम्हारा, खुद मदह सरा हो, तुम आखिर क्या हो या नबी, तुम आखिर क्या हो। जिब्रील ये बोले एक तारा देखा, जिब्रील बोले एक तारा देखा, फरमाया नबी ने वो तारा मैं था, फिर तायर सिदरा, फिर तायर सिदरा ये सोच रहा हो, फिर तायर सिदरा ये सोच रहा हो, तुम आखिर क्या हो या नबी, तुम आखिर क्या हो। कुरान भी तुम्हारा, कुरान भी तुम्हारा, खुद मदह सरा हो, तुम आखिर क्या हो या नबी, तुम आखिर क्या हो। আরো জিজ্ঞেস করছে, হে নবী তুমি আসলে কি নবী? তোমাকে মানুষ এত ভালোবাসে, তোমার জন্য জান দিতে মানুষ প্রস্তুত। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রূপের রাজা করেছিলেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক এত সুন্দর করে বানিয়েছিলেন যে মিশরের মেয়েরা ইউসুফ নবীর দিকে একটাবার তাকিয়ে নিজের আঙুলগুলোকে কেটে ফেলেছিল, এত রূপ দিয়েছিলেন। তবে আপনাদের কাছে প্রশ্ন, রসুলকে দেখতে সুন্দর ছিল না ইউসুফ নবীকে দেখতে সুন্দর ছিল? কাকে? রসুলকে। আপনারা বলবেন রসুলকে দেখতে সুন্দর ছিল, তাই না? তাহলে ঈসা আলাইহিস সালামের জন্য তো মেয়েরা আঙুল কেটে বসে আছে, আমার নবীর জন্য কি কেটেছে বলুন? যে যে ঈসা আলাইহিস সালামের জন্য আঙুল কেটেছে আর আমার নবীর জন্য কলিজা পর্যন্ত কেটে দিয়েছিল, বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই হলো আমার নবী। আল্লাহ রসুলের স্ত্রী আম্মাজান একদিন ঘরেতে বসে বসে ছোট্ট একটা বাতি জ্বলছিল, আল্লাহ রসুলের পিরান মোবারকখানা সেলাই করছিলেন। হঠাৎ করে বাতিটা নিভে গেল, পুরো কুঁড়ে ঘরটা অন্ধকারময় হয়ে গেল। সুইটা হাত থেকে পড়ে গেল আম্মাজানের। অন্ধকারে হাতড়াচ্ছেন, সুই খুঁজে পাচ্ছেন না। এমত অবস্থা আল্লাহ রসুলের আগমন ঘটে গেল। দয়ার নবী যখনই দরজা মুবারকে পাখানা রাখলেন, আল্লাহ রসুলের মুখের নুরানি ঝলকে একেবারে অন্ধকার কুঁড়ে ঘরটা পূর্ণিমার চাঁদের মতো আলোয় আলোকিত হয়ে গেল, বলুন সুবহানাল্লাহ। তাহলে যে নবীর মুখের ঝলকে অন্ধকার ঘরকে আলোকিত করে দিতে পারে, তাহলে সেই নবীর রূপ নিয়ে চর্চা করার ক্ষমতা আমাদের নেই। একজন আশিক বলছে, কি বলছে?
जन्नत पे हुकूमत, कौसर पे हुकूमत, जन्नत पे हुकूमत, कौसर पे हुकूमत, शहरों पे हुकूमत, घर घर में हुकूमत। एक टूटी चटाई, एक टूटी चटाई पर जलवा नुमा हो, एक टूटी चटाई पर जलवा नुमा हो। तुम आखिर क्या हो या नबी, तुम आखिर क्या हो। कुरआन भी तुम्हारा, कुरआन भी तुम्हारा, खुद मदह सरा हो। तुम आखिर क्या हो या नबी, तुम आखिर क्या हो। वो शम्से के चेहरा, वल्लैले के जुल्फे, वो शम्से के चेहरा, वल्लैले के जुल्फे, और नजमे के दंदा मज़ादा के आँखें। कुरआन की सिपारों, कुरआन की सिपारों पे जलवा नुमा हो। तुम आखिर क्या हो या नबी, तुम आखिर क्या हो। तुम सिर्फ बशर हो या नबी, तुम सिर्फ बशर हो या नूरे खुदा हो। तुम आखिर क्या हो या नबी, तुम आखिर क्या हो। कुरआन भी तुम्हारा, कुरआन भी तुम्हारा, खुद मदह सरा हो। तुम आखिर क्या हो या नबी, तुम आखिर क्या हो। রাগ হচ্ছে না তো আপনাদের? জি রাগ হচ্ছে না তো? রাগ হয়নি? আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। চলুন তাহলে এবার সেই গজলটা আমি শোনানোর আগে একটুখানি সারাংশটা বলে দিই। সবার আম্মাজান বেঁচে আছে এখানে? আমার যুবক ভাই যারা আছেন, আপনাদের আম্মা বেঁচে আছে? মা বেঁচে আছে তো? জি, মা বেঁচে আছে নিশ্চয়ই। আম্মাজানকে কতটা ভালোবাসেন আমি জানি না, তবে যখন শীতের রাত্রিবেলা দেখবেন যে সমস্ত মাগুলোর মধ্যবয়স্ক, মানে মধ্য বয়স থাকে জানাদের, ওই সমস্ত মায়েদের কি হয় জানেন? শরীর খারাপ করে শীতের রাত্রের বেলা, হয় জ্বর, না হলে কাশি, গা হাত পা ফোলা, সুগার, কত রকমের অসুখ হয়। আম্মাজানের স্থান কোথায়? আমরা তো বলবো সন্তানের জন্য স্থান হলো বুকে, কিন্তু এখনকার সন্তানদের জন্য আম্মাজানের স্থান হলো বারান্দায়। একটা তক্তপোষ থাকবে, কাঠের তক্তপোষের উপর থাকবে আম্মাজান, আর ঘরের মধ্যে দরওয়াজা বন্ধ করে দিয়ে পালনের উপর বসে থাকবে ছেলে আর বৌমা। আপনাদের কথা বলিনি, একটা বাস্তব ঘটনা বলবো আর কি। তো আম্মাজান বাইরে থেকে বৌমাটাকে, বৌমা, মা ঘর থেকে আমার ঔষধটা একটুখানি দাও না মা, আমার সুগার মা, ওষুধ না খেলে হয়তো আমি আর বাঁচতে পারবো না মা, একটু ঔষধটা দাও না মা। বৌমা একটু ঔষধটা দিয়ে যাও। বৌমা বৌমা করে চেঁচাতে না চেঁচাতে বৌমার রাগ হয়ে গেল। বৌমা তাড়াতাড়ি করে বাইরে এসে বুড়িকে বলে, বুড়ি সবার মরণ হয়, তোর মরণ হয় না। কাকে বলছে? মাকে বলছে। সবার মরণ হয়, তোর মরণ হয় না। বুড়ি তুই কবে দোজকে যাবি, কবে চুলোয় যাবি, কবে গর্তই যাবি বুড়ি। আহারে, আম্মাজানকে এই কথা বলার সাথে সাথে আম্মাজান একদম চুপ হয়ে গেল, একটা কথা আর বলতে পারছে না, হাউ হাউ করে কাঁদছে। রাতের বেলা ছেলে বাড়িতে এলো, আম্মাজান কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। ছেলে বাড়িতে এসে দেখছে বৌমা ঘুমাচ্ছে, মা ঘুমাচ্ছে বারান্দায়, আর ঘরের মধ্যে ভাত খোলা রয়েছে। ছেলে তাড়াতাড়ি করে ভাত খেলো, ভাত খেয়ে শুয়ে পড়লো। একটা বার খোঁজ নিল না যে আমার মাটা খেয়েছে কিনা। একটার সময় মায়ের চেতনা হয়ে গেল, ঘুম ভেঙে গেল। একটার দিকে উঠে আবার বলছে, বৌমা
আমার সোনাটা বাড়ি এসছে মা, কাজে থেকে বাড়ি এসছে আমার ছেলেটা, কোনো সাড়া পাওয়া যায় না। বৌমা যদি আমার সোনাটা বাড়ি এসে থাকে, বৌমা আমাকে দুটো ভাত দাও না বৌমা, বড় ক্ষুধা লেগেছে। খাওয়ার সময় তো আমাকে ডাকলে না বৌমা, দুটো ভাত দিয়ে যাও না, আমার খুব খিদে পেয়েছে, সহ্য করতে পারছি না। একটা কেউ সাড়া দিল না। আর বুড়িমা ওঠার মতো ক্ষমতা নেই যে নিজে উঠে গিয়ে ভাত খুলে খাবে। সারাটা রাত বুড়িমা কাঁদতে কাঁদতে ক্ষুধার যন্ত্রণায় ওইভাবে শুয়ে ঘুমিয়ে পড়েছে, কিন্তু ভাত কেউ দিল না। সকালবেলা উঠে বৌমা স্বামীর কাছে গেল, আজ তোমার বিচার করতে হবে, হয় এই বাড়ি তোমার মা থাকবে, না হলে আমি থাকবো, তুমি একটা বিচার করো। ছেলে ভাবছে আমার মা তো এমনি খ্যাটখ্যাট করে, সবসময় কাজ বলে বৌমাকে, এখন যদি বউর দিকে হাত বাড়াতে যাই তাহলে শ্বশুর বাড়ি থেকে গাড়ি নিয়েছি, বাড়ি নিয়েছি, সব ফেরত দিতে হবে, বৌমা চলে যাবে বাপের বাড়ি। ওই জন্য বউর দিকে হাত না বাড়িয়ে হতভাগা ছেলে মায়ের কাছে বলছে, মা তোমাকে আর কতবার বলবো মা, তুমি তো জানো তোমার বৌমা সারাদিন সংসারের কত কাজ বাজ করে, তারপরেও তুমি কি করে কাজ বলতে পারো মা? হ্যাঁ, তুমি কি আমাদের শান্তিতে থাকতে দেবে না? সারা জীবন কি খ্যাটখ্যাট করে যাবে? ছেলে উল্টো মাকে শুনিয়ে দিল, ও মা তুমি যাও, মা যাও, 2-4 মাসের জন্য তুমি যেখানে পারো যাও, আমাদের একটু শান্তিতে থাকতে দাও মা, তুমি যাও দিনী বাবু, আমাদের হাতটা একটু শান্তি হোক, তোমার ঘ্যান ঘ্যানানি খ্যাচ খ্যাচানি আর ভাল লাগে না, তুমি যাও। বৌমা একটা পোটলাইনে বুড়িমার কাছে ছুঁড়ে দিল। বুড়িমা হতভাগিনী হয়ে একেবারে হতাশ হয়ে সারা রাত খাওয়ানি বুড়িমার, ওই শরীর খারাপ অবস্থায় একটা লাঠি ধরে আস্তে 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 করে ঘর থেকে বার হয়ে চলে গেল। বুড়িমা কিছু দূর গিয়ে আর চলতে পারে না, আর চলতে পারে না, এমত অবস্থায় এক জায়গায় বসে বসে বুড়িমা হাউ হাউ করে কাঁদে। একজন পথের পথিক, একজন লোক যাচ্ছিল রাস্তার উপর থেকে, জিজ্ঞেস করছে, বুড়িমা হাউ হাউ করে কাঁদছো কেন? বুড়িমা তোমার কি হয়েছে? লোকটা বলছে, বুড়িমা বুড়িমা, বাড়ান একটু বাড়ান, শোনো বুড়িমা কেন কাঁদো মা তুমি? বলো মা বলো, তোমার কিসের বেদনা, তুমি কেন কাঁদছো মা? কাঁদতে কাঁদতে তোমার চেহারা ভিজে যায়, কাঁদতে কাঁদতে তোমার পায়ের তলার মাটিগুলো কাদা হয়ে গেছে মা, কেন কাঁদছো বলো? আম্মা জান কেঁদে যায়। বুড়িমা বুড়িমা শোনো বুড়িমা, বুড়ি রে, যে বুড়িমা কথা বলতে পারে না, অনেকক্ষণ পর বুড়িমা নিজেকে সান্ত্বনা দিয়ে চোখটাকে মুছে বুড়িমা কষ্ট নিয়ে কাঁদতে কাঁদতে বলছে, কি বলছে? বুড়িমা বলল, বাবা আমার একটা স্বাদের সন্তান ছিল, যাকে আমি আমার কলিজার থেকে বেশি ভালোবাসতাম। ওই সন্তানটা আমার বৌমা মিলে আমার প্রতিদিন 1000 টাকার করে ঔষধ কিনে দিতে হয় বলে, আমাকে খাওয়া দিতে হয় বলে আমার বৌমার ছেলে আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। আমার ছেলে বৌমা আমাকে তাড়িয়ে দিয়েছে। বাবা আমি বড় অসহায় হয়ে গেছি, আমার শরীর খুব খারাপ, জানি না বাঁচবো কি মরবো, আমি এখানে বসে বসে কাঁদছি, আমার কেউ নেই। আহারে, আমার সোনার মুখে আমি ভাত তুলে দিতাম। বুড়িমা বলছে, শীতের রাত্রের বেলা যখন আমার ছোট্ট সন্তান আমার কোলে বসে থাকতো, আমি আম্মাজান খেতে বসলাম, আমার সোনা আমার কোলের উপরে পায়খানা করে দিল, আমার কোলের উপরে পেশাব করে দিল, আমি আম্মাজান তাকে মারলাম না, আমি আম্মাজান দুধ দূর করে দাঁড়িয়ে দেইনি, আমি আম্মাজান ওই সোনাকে দুধ খাইয়ে আরাম করে ঘুম পাড়িয়ে শীতের রাত্রের বেলা আমি মা গোসল করে কাপড় জামা ছেড়ে আবার আমি আমার সোনাকে কোলে তুলে নিয়েছিলাম। আর আজকের সেই সন্তান 1000 টাকার ঔষধ লাগে বলে আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। বুড়িমা বলছে, কি বলছে? ছেলের মুখে, ওই পথের মানুষটার মুখে বুড়িমা যখন এসব কথা বললো, বুড়িমার মুখে যখন এসব কথা শুনলো, ওই ছেলে তাড়াতাড়ি করে বাড়ি চলে গেল। বাড়িতে গিয়ে তাড়াতাড়ি করে শুনলো যে বুড়িমার খাওয়া হয়নি, নিজের বাড়ি থেকে কিছু খাবার, একটা শাড়ি আর কিছু টাকা নিয়ে দৌড়ে 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 আসছে। এসে দেখছে বুড়িমা তখন হাঁপাচ্ছিল, কষ্ট হচ্ছিল বুড়িমার, বসেছিল। ওই ছেলেটা বাড়ি থেকে যেই খাবার আনলো, পয়সা আনলো, একটা কাপড় আনলো, তখন এসে দেখছে বুড়িমা আর বসে নেই, বুড়িমা শুয়ে পড়েছে। এসে ডাকছে, মা ও বুড়িমা ওঠো মা, তোমার জন্য দেখো না আমার খাবার নিয়ে এসেছি। বুড়িমা তোমার সন্তান তোমাকে খাবার দেয়নি মা, তুমি সারা রাত কিচ্ছু খাওনি মা, দেখো আমার বাড়ি থেকে আমি খাবার নিয়ে এসেছি মা, ওঠো।
একটুখানি খেয়ে নাও মা। তোমার সন্তান তোমাকে তাড়িয়ে দিয়েছে তো কি হয়েছে মা? আমিও এক মায়ের সন্তান। যে সন্তান নিজের জান্নাতকে চিনতে পারলো না, ওই সন্তান জীবনেও কোনোদিন কিছু করতে পারবে না। তোমার মতো জান্নাতকে সে চিনতে পারলো না, আল্লাহর জান্নাতের আশা করি লাভ নেই। মা তুমি ওঠো, আমি তোমাকে খাইয়ে দেবো। মা মা করে ডাকে, বুড়ি মা বলে ডাকে। সেই মা আর ওঠে না, ওই মা আর কথা বলে না। আম্মা জান চিরস্তরে বিদায় নিয়ে একেবারে শেষবারের মতো একেবারে আল্লাহর ডাকে সাড়া দিয়ে ওই বুড়ি মা চলে গেছে, ইন্তেকাল করে গেছে। যে সন্তান তুমি বাড়ি থেকে মাকে বাইরে বার করে দিলে, তোমার চিন্তায় চিন্তায় তোমার আম্মা জান রাস্তায় পড়ে মরল, সেই সন্তানের উপায় কি হবে? আল্লাহ পাক বলছে, যদি কোনো সন্তান তার মায়ের মুখের দিকে, জাদুমাখা মুখের দিকে একটাবার যদি নেক নিয়েতে, ভালোবাসার নজরে, হাসি মুখে, খুশি মুখে যদি আম্মা জানের মুখের দিকে কোনো সন্তান তাকায়, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা করে উমরা হজের সওয়াব দান করে থাকি। বলুন না সুবহানাল্লাহ। আর সেই মাকে তুই বাইরে বার করে দিই, দেখ তোর মা রাস্তায় পড়ে মরে গেছে। আল্লাহ পাক বলছে, মায়ের জান্নাতকে আগে নাও, তারপর আমার জান্নাতের আশা করো। তুমি মায়ের জান্নাতকে ছেড়ে তুমি আমার জান্নাতের আশা করো, জীবনে পাবে না। আম্মা জান হলো এরকমই একটা নিয়ামত। আম্মা জান দোয়া করে গেল, আল্লাহ আমার সন্তান আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল, তুমি যেন আমার সন্তানকে মুসিবত দিও না। শেষ বেলায় দোয়া করে আম্মা জান ইন্তেকাল হয়ে গেল। দেখেন কবি লিখছে, ছেলের মুখে খাবার দিতাম আমি তুলে, ছেলের হাসি দেখে যেতাম দুঃখ ভুলে, চিন্তাতে আমার যায় বুক ফেটে, আমার সোনা ছেলে আছে কোন গালাতে, করে মা মুনাজাত। আমি এবার আপনাদের একটা প্রশ্ন, আর একটা প্রশ্ন, ছোট্ট প্রশ্ন করে আমি ছেড়ে দেবো, বিদায় নেবো ইনশাআল্লাহ। অনেক দূরে যাব বাবা, 10:30 বেজেই গেল। হ্যাঁ এখন চলে আসবে, এক্ষুনি চলে আসবে হুজুর, আমার বিদায় নিতে হবে, অনেক রাস্তা আমার প্রায়। জি পড়তেই হবে একদম। আচ্ছা ওটা আমি একটুখানি পরে দিচ্ছি, 1 মিনিট দান, একটু প্রশ্ন করে নিই। বিদায় বেলা আমি একটা কথা আপনাদের জিজ্ঞেস করি, আচ্ছা রসুল কি আর দুনিয়ার বুকে আসবেন? আসবেন না, রসুলের খাতা শেষ হয়েছে। আল্লাহ রসুল বলছেন, যদি আমার পরে নবী হয়ে আসতো তাহলে কে আসতো? হযরতে ওমর। আমাদের দেশের মন্ত্রী, আমাদের দেশের প্রধানমন্ত্রী, আর ওমরের জামানায় ছিলেন ওমর মন্ত্রী, তাই না? তো হযরতে ওমরের মতো শাসক পৃথিবীর বুকে আর কেউ নেই। কঠোর বলা হয় ওমরকে। হযরত ওমর যখন রাস্তার উপর দিয়ে যেতেন, শয়তান পালাতো, বলবি ওমর আসছে, যাস নি ওই রাস্তায়, পালা। মানে বুঝতে পারছেন, শয়তান পালাতো। এই কথাটা বলে আমি শেষ করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কতটা কঠোর ছিলেন, তিনি শর্টকাটে বলে দিই, মসজিদ নববী শরীফে নামাজ পড়িয়ে বাড়ি এলেন, এসে দেখছে তানার সন্তান, তানার ছেলে মদ পান করেছে। তবে আমাদের এই মদ না, তিনি মদ পান করেছে কেমন জানেন? 1 কিলো দুধের মধ্যে যদি আপনি 4টে খোরমা দুধের মধ্যে দিয়ে যদি 4 দিন রেখে দেন, ওটা মদ হয়ে যাবে। 1 দিন হয়ে গেলে ওটা খাওয়া যাবে, 1 দিন হয়ে গেলে, 1 দিন ভিজিয়ে রাখেন, ওটা খেলে উপকার। আর 4 দিন হয়ে গেলে ওটা মদ হয়ে যাবে, হারাম হয়ে যাবে। তো হযরত ওমর তানার সন্তান তিনি ওইটাই করেছিলেন, মদ পান করবেন বলে লুকিয়ে লুকিয়ে দুধের মধ্যে খোরমা মিশিয়ে দিয়েছিলেন। 4 দিন 5 দিন পর ওটাকে বার করে যখন তিনি খেলেন, তার মুখে থেকে মদের দুর্গন্ধ বার হচ্ছে। হযরত ওমর বাড়িতে এলেন, এসে ছেলেকে ডাকছে, শোনো তুমি কি মদ পান করেছো? জি না আব্বা, মদ আমি খাই না। না মিথ্যা বলবে না, সত্যি বলো, তুমি মদ পান করেছো? জি না আব্বা, আমি দুধের সঙ্গে খোরমা মিশিয়েছিলাম আব্বাজান, 4 দিন হয়ে গেছিল, তারপর আমি খেয়েছিলাম। বলে দিল সাহাবাদের, চলো ওকে ধরে নিয়ে চলো। কোথায়? মসজিদ নববী শরীফে। আসরের সময়, আসরের ওয়াক্ত হয়ে গেল, নিয়ে যাওয়া হলো। পিলিয়ারের সঙ্গে সন্তানকে বাঁধা হলো। এটা বলছি কেন পরে বলে দিচ্ছি। পিলিয়ারের সঙ্গে বাঁধা হলো, আসরের জামাত শুরু হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি ইমামতি করলেন, নামাজ হয়ে গেল। সারা লোক দেখছে ওমরের ছেলে বাঁধা, যিনি আমাদের এখানকার প্রেসিডেন্ট, তার সন্তান নাকি বাঁধা। হাসাহাসি হচ্ছে। কেন জানেন? হাসাহাসির এই কারণে করছিল, একজন অজু করে আর বলে, ওমরের ছেলে না মদ খেয়েছে, ওই জন্য বেঁধে রেখেছে, শাস্তি দেবে। একজন বলছে, ছাড় তো,
হ্যাঁ, প্রেসিডেন্টের ছেলে যদি শাস্তি দেয় তাহলে তো হয়েই গেল। ওমর শুধু অন্য লোকের বিচার করতে জানে, নিজের বিচার ওমর করতে জানে না। সারা লোক বলছে যে তো ওমর একজন বিচারক। আরে ওমর তো আমাদের ছেলেদের বিচার করবে, নিজের ছেলের বিচার করবে না, দেখিস কোনি ছেড়ে দেবে না। ওমর ওরকম লোক নয়, ওমর ঠিক বিচার করবে। নামাজ হয়ে গেল, হয়ে যাওয়ার পর বাইরে এলো, এসে জাল্লাদকে ডাকা হলো, জাল্লাদ গুদাম ঘর থেকে সবচেয়ে মোটা চাবুকটা ওটাকে নিয়ে এসো। আনা হলো, বলে গুনে 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 60খানা বেদ মারো রে। তখন জাল্লাদ বেদটা নিল, মোটা বেদ তিনি নিল, মারতে ভয় করছে, বলে আমি বলছি মারো, আমার সন্তান দেখি সবাই দাঁড়িয়ে যান, আমার ছেলে মদ খেয়েছে, আমি শাস্তি দেব। বড় বেদ নিয়ে জাল্লাদ পিঠে সজোরে একটা বাড়ি দিল, লাগলো না। হাজরত তোমার হাঁক দেবেন, এই এ কি মারা হচ্ছে, জোরে মারো। আবার একটা গায়ের যত জোর ছিল সজোরে একটা আঘাত করা হলো। আবার একবার উমার বলে, জোরে মারতে বলছি, শেষবার তোমাকে, জোরে মারো। ফের 3বারের মাথায় সজোরে আঘাত করা হলো। হযরত উমার এক চড়ে একদম জাল্লাদকে 2 হাত দূরে ফাটিয়ে দিয়েছে। মার হচ্ছে এটা, দাও চাবুক আমার কাছে দাও। হযরত উমার তিনি চাবুকটাকে ধরলেন, ধরার পর তানার গায়ে আল্লাহ পাক এত শক্তি দিয়েছিলেন, একটা চাবুক মারার সাথে সাথে একেবারে বেহুশ হয়ে গেল ছেলে। জাল্লাদকে বলল, তোমার 3টে মার আর আমার একটা মার, চলো এক থেকে ফের শুরু করব। আমার একটা মার হয়েছে, এক থেকে শুরু করা হলো। হয়তো তোমার বিবি পা দুখানা জড়িয়ে ধরে, স্বামিনী ছেড়ে দেন না, বাচ্চা ছেলে ভুল করে ফেলেছে, আর কোনোদিনও করবে না। এই সাহাবারা একে নিয়ে যাও, বাড়ি নিয়ে যাও, যাও বাড়ি নিয়ে যাও। বাড়ি চলে গেল। বেদ মারতে মারতে 40টা বেদ মারার পর হযরত উমারের ছেড়ে ইন্তেকাল হয়ে গেল, মারা গেল। বাকি আছে কটা? 20টা। 40টা বেদ মারার পর হয়তো উমার তানার সন্তান আর সহ্য করতে না পেয়ে ইন্তেকাল হয়ে গেল। এই আমার সন্তান মারা গেছে, তাড়াতাড়ি গোসলের ব্যবস্থা করো, দাফন কাফনের ব্যবস্থা করো। নিজে হাতে গোসল দিলেন হযরত উমার, আব্বাজান নিজে হাতে গোসল দিলেন। কবর খোঁড়া হয়ে গেল, জানাজা হয়ে গেল। জানাজা হবার পর যখন দাফন কাফনের জন্য কবরস্থানে গেলেন, কবরস্থানে গিয়ে যখন লাশটাকে শোয়ালেন, কবর দেওয়া হয়ে গেল, মাটি দেওয়া হয়ে গেল, পরিপূর্ণ একেবারে সমাপ্তি ঘোষণা হয়ে গেল। আবার বলে, এই জাল্লাদ দাও বেদ দাও। কবরে 20টা বেদ মেরে তারপর নিজের রাগটাকে ঠান্ডা করেছিলেন। কি শাসক! 20টা বেদ বাকি ছিল, ওই 20টা বেদ কবরে মারলো। মারার পর তারপর হযরত ওমর তিনি নিজেকে ঠান্ডা করলেন, এতই রাগ ছিল। তাই তো আল্লাহ রাসূল বলেছেন, আমার পর যদি নবী হয়ে আসতো তাহলে ওমর আসতো। কবি বলছে, প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না, বলনি দেবে না হামজা তারে খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না, বলনি দেবে না হামজা তারে খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমরের যুগ, রাশেদার সেই খেলাফত ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আঁধারি রাত। বলনি দেবে না ওমরের যুগ, রাশেদার সেই খেলাফত ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আঁধারি রাত। পৃথিবীতে দুনিয়ার কবর দেবে না, খুলে সোনালি দোর। বলনি দেবে না হামজা তারে খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না, বলনি দেবে না হামজা
সাতারি খালি বিজয় সমর প্রভু তুমি বলে চর সল দেবে না পৃথিবীর চারিদিকে শুধু হাহাকার লাঞ্ছিত মানবতা মুসলমানেরই আগাজারিতে এবার বাতাসে বিষণ্ণতা পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার লাঞ্ছিত মানবতা মুসলমানেরই আগাজারিতে এবার বাতাসে বিষণ্ণতায় পুনরায় পাঠাও গো মোর আবার কাটো আধারে ঘোর বলনি দেবে না হাম সাতারে খালি বিজয় সমর প্রভু তুমি বলে চোর সল দেবে না বলনি দেবে না বলনি দেবে না হাম সাতারে খালি বিজয় সমর প্রভু তুমি বলে চোর সল দেবে না আল্লাহ রসুল বলছেন আল ইমানু বিল ইতিকাফ, আমাকে মানার নাম ইমান নয়, আমাকে মানার পদ্ধতি তরিকার নাম বলে ইমান। যাই হোক, চলুন, এতক্ষণ ধরে আমি রসুলের শানে নাতিয়া কালাম পড়লাম, আপনারা শুনলেন। আল্লাহ রসুলের হাদিস আছে কুল্লু বানি আদমা খত্তাউন, আদমের সন্তান সকলেই গুনাহগার, সকলে ভুল করবে। তো আমি দূরের মেহমান, আপনারা বয়োজ্যেষ্ঠ মানুষ, আমার সামনে অনেক ছোট বড় কথা অনেক বলে ফেলেছি, ভুল ত্রুটি মার্জনা করবেন, সকলে আমার জন্য দোয়া করবেন। আসুন সকলে মিলে একটা বার